السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، قال العلامة ابن باز رحمه الله: الواجب عليك أمر جميع من في البيت بالصلاة والتشديد عليهم في ذلك، سواء كانوا رجالا أو نساء أو أولادا، لقول النبي صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির একটি প্রশ্নের উত্তর: তোমার উপর ওয়াজিব হলো যে তুমি তোমার বাসায় যারা আছে সকলকে সালাতের নির্দেশ দিবে। এক্ষেত্রে কঠোরতা করবে, নম্রতা নয়। সালাতের ক্ষেত্রে না, চাই তারা পুরুষ হোক, নারী হোক, কিংবা তোমার সন্তান হোক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা সবাই রাই, রাখাল, দায়িত্বশীল, আর সকলকেই নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ অধীনস্থদের সম্পর্কে প্রশ্ন করা হবে। এছাড়া তো এটা প্রসিদ্ধ হাদিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত লিসাব'a ওয়াদরিবুহুম আলাইহা লি'আশরা। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর হলে সালাতের নির্দেশ দাও, 10 বছর হলে নামাজের জন্য, সালাতের জন্য প্রহার করো। অতএব আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব নিজ পরিবারের নিজ অধীনস্থ যারা, এদেরকে সালাতের নির্দেশ দেয়া। আপনি যদি আগে ভাগেই বলেন, ও বাচ্চা একটু এসে, তো দেশে তো সালাতের গুরুত্ব দিল না, খবরদার এরকম করবেন না। আপনার দায়িত্ব আপনি আদায় করুন, নাহলে আপনি গুনাহগার হবেন। আপনার দায়িত্ব আপনি আদায় করলেন না, আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি সে দায়িত্ব আদায় করেছিলে? তো এসব হলো মানুষ তার সাধ্য অনুযায়ী মানুষ আল্লাহর বিধান পালন করবে। আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো। তো বিশেষ করে সালাতের কথা, সালাতের গুরুত্ব দিবেন। সালাত নাই তো ঘরে বরকত হবে কিরকম? সালাত নাই শান্তি পাবেন কিরকম? সালাতের মাধ্যমে বান্দা প্রশান্তি লাভ করে। আপনার সালাত নেই, আপনার আল্লাহর কাছে বলবেন। যখন বান্দা সালাত পড়ে তখন সে তার রবের সাথে সে সংগোপনে করোনা লাভ করে। ফাইন্নামা ইউনাজি রাব্বাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি সালাত পড়েন তখন আপনি আপনার রবের সাথে কথা বলছেন। সালাতে শান্তি, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে সালাতের মধ্যে আমার চোখের শীত, আমার চোখের শীতলতা, আমার চোখ ঠান্ডা হয়, মন শান্তি পায় সালাত পড়লে। তো যদি আপনার সালাত পড়লে যদি মন শান্তি না পায়, তাহলে আপনার মধ্যে রোগ আছে, রোগ। তো এই রোগ দূর করার জন্য আপনাকে অবশ্যই জিহাদ করতে হবে মনের সাথে। তো শুধু আমরা নিজের নামাজ পড়লে হবে না। ঘরে মুরব্বী, আপনি দাদা অথবা আপনি দাদি, একটা কথা বললাম, আপনি বাপ, আপনি মা, আপনি শুধু বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, স্কুল কলেজে যাচ্ছে কিনা ওইটা দেখছেন, নামাজের কোনো খবর নাই। খবরদার এরকম করবেন না। নিজের দায়িত্ব যথার্থভাবে আদায় করুন। হালাল পথে বাচ্চাদেরকে
লালন পালন করুন। গলত পথে গেলে আপনি যদি ওকে গলত পথ দেখান, তাহলে কিন্তু তার সমান পাপ আপনার হবে। ভালো পথ দেখালে ও যতদিন ভালো কাজ করবে তার সমান সব এক্সট্রা আপনার আমল নামায় যাবে। গুনাহ করলে ওই রকম। আল্লাহ আমাদের সকলকেই অল্প কিছু নসিহাতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।